আসসালামু আলাইকুম। বাংলাদেশের প্রতিটি জনগণকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আওয়ামী লীগ ফেরা এবং না ফেরা নিয়ে কিছু কথা বলতে চাই। আওয়ামী লীগ তো ফিরবে একদিন আগে এবং পরে। আওয়ামী লীগ হয়তো এখন ইন্নুসের কারিকুলামে নিষিদ্ধ হয়ে বাহিরে আছে এবং নির্বাচন থেকে ইন্নুস ভয় পায় তাকে বাইরে রাখলেন। নিউট্রাল একটা নির্বাচন দিতে পারলেন না, উনি আতঙ্কে ছিলেন। যাই হোক, যা আবার হয়ে গেছে, বিএনপি এখন ক্ষমতায় আসছে। দেখুন, গতকাল আমি সার্জিসের কিছু কথাবার্তা নিয়ে ভিডিওটি করতেছি। সেটা হলো, সার্জিস টক শোতে বললেন যে আওয়ামী লীগ না ফেরা নিয়ে বিএনপির প্রতি দোষারোপ করলেন। ওরা যদি রাজনীতি করতে পারে, নির্বাচন করতে পারে, তাহলে আওয়ামী লীগ কেন নির্বাচন করতে পারবে না? আওয়ামী লীগ কেন নিষিদ্ধ থাকবে? আরে বেটা, এই বাংলাদেশটা শেখ মুজিবুর রহমানের হাত ধরে এই বাংলাদেশটা তৈরি হয়েছে। বাংলাদেশে একা একা বাংলাদেশ তৈরি হয় নাই, তার ভিতরে জিয়াউর রহমানেরও অনেক পরিশ্রম ছিল, তারও অবদান আছে, সেও একজন ঘোষক। কিন্তু শেখ মুজিব এই দেশের স্বাধীনতার ঘোষক এবং শেখ মুজিব রাষ্ট্র নায়ক হিসেবে এই দেশকে ৭১ সাল স্বাধীন করছে। তাদেরকে রাজনীতি করতে দেওয়া যাবে না, তোদেরকে রাজনীতি করতে দিতে হবে। বেটা, তোরাই একবারে অনেক বড় কিছু হয়ে গেছিস। পুলিশকে পুলিশ মনে করিস না, সেনাবাহিনীকে সেনাবাহিনী মনে করিস না। সেনাবাহিনীর ইট খুলে নিয়ে আসবি, ইউনিফর্ম করে জুতে মারিস, কিছু বলে নাই। বর্তমান সেনাপ্রধান ভালো মানুষ, এই জন্য তোরা কিছু বলে নাই। যদি খারাপ আগেকার সেনাপ্রধান থাকতো, তাইলে বুঝতে পারতি যে সেনাবাহিনী কী জিনিস। তাই আমি বলতে চাই, আওয়ামী লীগ রাজনীতিতে ফিরবে, এরা এবং ফেরার সম্ভাবনা অনেক বেশি এবং হাসি মুখেই ফিরবে। ১৭ বছর ক্ষমতায় ছিল, ৫ বছর অন্য যেভাবে হোক দেশ চালাবে। এটা রাজনীতিতে কেউ ১০ বছর, কেউ ৫ বছর চালাবে। বিএনপির এর আগেও আওয়ামী লীগ ক্ষমতা ছিল, বিএনপি ক্ষমতা ছিল, থাকবে। দুইটি বড় দল। আওয়ামী লীগ যদি কয়েকটা আসন পাইছে, ৬টা না ৭টা আসন, কীভাবে পাইছিস নিজেরা চিন্তা করে দেখ। জনগণের ভোট নিয়ে তো নির্বাচন করে পাশ করতে পারিস নাই। আর জনগণ ভোট যদি দিয়েও থাকে, তাহলে জামাতে ইসলামের ভোটটা যোগ করে দিয়ে তারপর এনসিপিতে 7টা আসন পাইছিস। যদি জামাত ইসলাম জোট না করতি, একটা সিটও তো পাইতি না। তাই রাজনীতির মাঠে আওয়ামী লীগ কি জিনিস এক সময় দেখা যাবে। শেখ হাসিনা ফিরুক বা না ফিরুক, আওয়ামী লীগের কেউ না কেউ রাজনীতির মাথা হয়ে ফিরবে। তবু আমি আওয়ামী লীগকে বলবো, যারা কর্ণধর আছে, প্রতিহিংসার রাজনীতি বাদ দিয়ে সুস্থ দ্বারা রাজনীতিতে ফেরা হবে। ফিরলে জনগণ সহজেই মানুষকে মেনে নেবে। আমি আওয়ামী লীগকে আরও ধন্যবাদ জানাই যে এই নির্বাচনে আওয়ামী লীগ কোনো সহিংসতা বা কোনো নির্দেশে কোনো রকম ঝামেলা করে নাই। এজন্য আমি আওয়ামী লীগকে ধন্যবাদ জানাই যে তারা আর এই ধরনের সহিংসতা রাজনীতির থেকে বেরিয়ে আসুক, সুস্থ দ্বারা রাজনীতি করুক। তাই আমি সকলের প্রতি আশা রাখি, বাংলাদেশের যে আওয়ামী লীগের অফিসগুলো পুরানো হয়েছে, আস্তে আস্তে সম্পূর্ণগুলোই সচল করা হোক এবং সামনের দিনগুলো আস্তে আস্তে আবার প্রায়
দলকে দাঁড়া করানো হোক। দলের বেশিরভাগ নেতাকর্মী বিভিন্ন জায়গা পালিয়ে আছে, জেলে আছে এবং বিদেশে আছে। ভয় পাওয়ার কারণ নাই। রাজনীতিতে 17 বছর যে কোনো কারণবশতই হোক, তারেক জিয়া বিদেশে ছিলেন, তারপরও 17 বছর বসে প্রধানমন্ত্রী হয়ে ফিরছেন। এরকম দিন আসবে এবং যাবে, সকলের জন্যই। তারেক জিয়ারও ফাঁসি হয়েছিল, শেখ হাসিনারও ফাঁসি হয়েছে। রাজনৈতিক মামলাটা হলো দেওয়া হয় যাতে নাকি মাথা চারা দিয়ে কেউ না উঠতে পারে। তবু আমি বলবো, তারেক জিয়া এবং সকলের প্রতি অনুরোধ, দেশের মিথ্যা মামলা থেকে সকল যেই হোক তাকে অব্যাহতি দিয়ে একটা নির্দেশ প্রণয়ন হোক। মিথ্যা মামলা কারো প্রতি, জামাত ইসলাম হোক, এনসিপি হোক, আওয়ামী লীগ হোক এবং একজন সাধারণ জনগণ হোক, কারো প্রতি যাতে এই ধরনের কাজ মামলা দিয়ে হয়রানি না করা হয়। আমি তারেক জিয়াকে আরও বলতে চাই, বিএনপিরও এখন কিছু কিছু নেতা আছে যারা মানুষের পুকুরের মাটি, জমির মাটি বেছে পুকুরের ভিতরে মাছ ছাড়িয়ে খাচ্ছে। এগুলো বন্ধ করুন। আমার কাছে প্রমাণ আছে। তাই আমি বলতে চাই তারেক জিয়াকে যে এই সকল রাজনীতি থেকে যারা নাকি ছত্রছায়া থেকে আপনার নাম ভাঙিয়ে খাচ্ছে, তাদেরকে আপনি দল থেকে বহিষ্কার করুন। প্রয়োজনে সকলেই সুস্থ দ্বারা রাজনীতি করুন, আপনিও করুন এবং আওয়ামী লীগও করুক। আশা করি দেশ ভালোর দিকে যাবে। আমরাও দোয়া করি দেশ ভালোর দিকে যাক। হানাহানি, মারামারি সমস্ত কিছু থেকে সকলেই বিরতি থাক। আসসালামু আলাইকুম।